হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 8-এর থার্ড সামারটিভ ইভ্যালুয়েশনের 2024 কোশ্চেন রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের পেজ নম্বর 1টা করবো। এটা অনেকে স্কুলে এখনও পড়া হয়নি বা টিউশনেও পড়া হয়নি, তবু আমরা করে রাখছি। অ্যান্সারগুলো তোমরা দেখে রাখবে। চলো কোশ্চেনে যাওয়া যাক। দ্য নাম্বার অফ ওক ট্রিজ এলিজাবেথ বোফিয়ার্ড হ্যাড প্লান্টেড was 10 lakhs. Elizabeth Beaufort was in his mid-50s. According to the Elizabeth Beaufort, he was planting trees because he cared for the environment. The author made Elizabeth Beaufort again the year 1915. In the end, the author finally realized the creative power of Elizabeth Beaufort. Seeing the impressive oak trees, the author could not find words. এটা ঠিক হবে। সাপোর্টিং স্টেটমেন্টে দেখো, I was actually speechless and we passed the whole day in silence. তারপরে দেখো, the oak forest planted by Elizabeth Beaufort was 11 miles long. এটা ফলস হবে, কারণ 11 মাইল নেই, ওরা 11 কিলোমিটার আছে। তো ইট ওয়াজ ইন 3 সেকশন, 11 কিলোমিটার লং ওভারঅল। এরপর আমরা সামন যে পোয়েমটা আছে ওখান থেকে করব। দেখো একটু এগুলো দেখো, অ্যান্সারগুলো দেখো। দ্য টিক দ্য কারেক্ট অ্যান্সার। সামওয়ান নকড অন দ্য পোয়েটস ডোর হবে। ইন দ্য পোয়েম দ্য ব্যাটল হ্যাজ ডিসক্রাইব অ্যাজ বিজি। তো কবিতায় বিটলগুলোকে ব্যস্ত বলা হয়েছে। হুইচ ইনসেক্ট হ্যাভ বিন মেনশন ইন দ্য পোয়েম অ্যান্ড দ্য হোয়াট সাউন্ড ডু দে মেক। তো কোন কোন পতঙ্গদের কথায় কবিতায় উল্লেখ করা হয়েছে এবং তাদের সাউন্ডগুলো কী কী, তারা কী কী সাউন্ড করছে সেগুলো বলতে হবে। দ্য বিজি ব্যাটেল ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, দ্য স্ক্রিচ আউলস কল অ্যান্ড দ্য ক্রিকেট হুইসলিং আর মেনশন ইন দ্য পোয়েম। ইন দ্য পোয়েমটা লেখা নেই, তোমরা লিখে নেবে। 2 নম্বর কোয়েশ্চেন, ওয়াই ডাজ দ্য পোয়েট ইউজ দ্য ওয়ার্ড শিওর থ্রাইস ইন দ্য 4th লাইন। কেন কবি 4 নম্বর লাইনে শিওর কথাটাকে 3বার বলেছেন? কেন? দ্য পোয়েট ইউজেস শিওর থ্রাইস টু এমফাসাইজ দেয়ার সার্টিনিটি অ্যাবাউট সামওয়ানস নকিং। মানে কেউ একজন যে দরজায় নক করছে এটার ব্যাপারে কবি একেবারে নিশ্চিত ছিলেন। এবার আনসিনটা গ্রিক গড সম্বন্ধে একটু দিয়েছে, ঠিক আছে? এটা একটু তোমরা পড়ে নেবে, আমরা ডাইরেক্ট উত্তরগুলোতে যাবো। অ্যারিস ক্রিসিয়াস ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ পার্সেস, মানে ওটা মামা দাদু হবে, মায়ের বাবা ছিল। গ্রিক গডেস অফ উইজডম ওয়াজ অ্যাথেনা। ঠিক আছে, গ্রিকদের যে জ্ঞানের দেবী ছিল সে হচ্ছে অ্যাথেনা, আমাদের বাঙালিদের সরস্বতী। পার্সিয়াস অ্যাভয়েড বিং টার্ন টু স্টোন বাই লুকিং অ্যাট দ্য মাদুসাস রিফ্লেকশন। তো তার যে ছায়াটাকেও যাতে না সে দেখতে পায় বা রিফ্লেকশনটা যাতে না দেখতে পায় সেটার ব্যাপারে সে এড়িয়ে যাচ্ছিল। পার্সিয়াস ম্যারিড প্রিন্সেস অ্যান্ড্রোমেডা। তারপর দেখো, পার্সিয়াস ওয়াজ এ হিরো ইন এনসিয়েন্ট গ্রিক মাইথোলজি। এটা ফার্স্ট লাইনে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো ট্রু ফলস দিয়েছে। জিউস ওয়াজ দ্য সন অফ পার্সিয়াস। জিউস ওয়াজ দ্য ফাদার অফ পার্সিয়াস। এটা ফলস হবে। পার্সিয়াস হ্যাড মোর দ্যান ওয়ান অ্যাডভেঞ্চার ইন হিজ লাইফ। এটা ট্রু হবে। পার্সিয়াস হ্যাড মোর দ্যান ওয়ান অ্যাডভেঞ্চার ইন হিজ লাইফ, এটা তোমরা পেয়ে যাবে এসে। তারপরে কোশ্চেনগুলো দেখো। হু ওয়াজ মেডুসা? মেডুসা ওয়াজ এ গোরগন, a winged creature with snake for hair. Anyone who dared to look at her turned to stone. মেদুসা একজন কি বলে, একটা প্রাণী, একটা অদ্ভুত ধরনের একজন প্রাণী যার চুলের বদলে সাপ আছে, এবং যদি কেউ তার দিকে কেউ দেখে সে তৎক্ষণাৎই কি হয়ে যাবে, পাথরে পরিণত হয়ে যাবে। হাউ ডিড এভিল কিং টার্ন টু স্টোন? কিভাবে এভিল কিং তাকে পাথরে পরিণত হয়ে গেছিল? দ্য এভিল কিং turned to stone when Perseus, using the reflection on his polished shield to avoid looking directly at Medusa, cut off her head and then showed to the king. তো যখন সে তার মাথাটা কেটে নিয়ে গিয়েছিল রাজার কাছে, সেটা দেখার পরেই রাজা কি হয়েছিল, পাথরে পরিণত হয়ে গেছিল। তারপরে দেখো, হাউ ডিড দ্য গড হেল্প পার্সিয়াস? দ্য গড হেল্প পার্সিয়াস by giving him special item. কোন ভগবান কি দিয়েছিল? যে হারমেস gave him magic sword, Athena provide a polished shield, and other minor goddess
gave him a helmet that him is invisible. তারপর দেখো, এরপর আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে যাব। রবীন্দ্রনাথ ট্যাগর কেম, এটা ফ্রম হবে ফ্রম এ ওয়েলদি ফ্যামিলি। Even in his childhood he was found writing he was fond of writing poem. He was awarded the Nobel Prize in literature for writing and translating the Gitanjali. He was the first non-European to receive this honor. He was also a patriot. He gave up knighthood as a protest against the Jallianwala Bagh massacre. ঠিক আছে, তো প্রথমটায় ফ্রম হবে, তারপরটায় দা হবে, তারপরটা ফর হবে, তারপরটা এগেনস্ট হবে। ডু অ্যাজ ডিরেক্টে দেখো, লাইট হ্যাজ ফিল্ড দ্য চেম্বার, চেঞ্জ দ্য ভয়েস, তাহলে দ্য চেম্বার যেহেতু এখানে হ্যাজ আছে তাহলে হ্যাজ বিন হবে, হ্যাজ বিন ফিল্ড উইথ লাইট, বাই এখানে হবে না। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। এখানে কোন ফ্রেজে আছে তার ধরনটা লিখতে বলছিল, কোনটা ফ্রেজ আর তার ধরনটা লিখতে বলছিল, তাহলে এটা এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। তারপর দেখো, দ্য পুয়ার বয় উইশড দ্যাট হি হ্যাড বিন এ প্রিন্স, তো চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, এটা ইনডাইরেক্ট ফিচার, আমাদের ডাইরেক্ট ফিচার লিখতে হবে। দ্য পুয়ার বয় কমা ডবল ইনভার্টেড কমা শুরু, আই উইজ আই হ্যাড বিন এ প্রিন্স। 4 নম্বর দেখো, সিইং ইজ বিলিভিং, রিরাইট ইউজিং ইনফিনিটিভ, তো টু সি ইজ টু বিলিভিং, যেখানে যেখানে আইএনজি আছে তার আগে তার সামনে টু দিয়ে দিতে হবে। টু সি ইজ টু বিলিভ। The room was decorated with flower. It was beautiful. Join the sentence by using an adverb. The room was beautifully decorated with flowers. রুমটা সুন্দরভাবে সাজানো হয়েছে কি দিয়ে? ফুল দিয়ে। I do not know the way to solve the sum. Rewrite using adverb clause. তো adverb clause দিয়ে যোগ করতে বলেছে। দেখো, I do not know how to solve the sum. আমি জানি না কিভাবে এটা সলভ করতে হবে। তারপর দেখো, অ্যাভয়েড এভিল কোম্পানি, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং মাস্ট, ইউ মাস্ট অ্যাভয়েড এভিল কোম্পানি, ঠিক আছে। তারপর দেখো, নান বাট এ ফুল ক্যান অ্যাক্ট দাস, চেঞ্জ ইন্টু ইন্টারগেটিভ সেন্টেন্স, তো এখানে হু দিয়ে যোগ করতে হবে, নানের জায়গায় তোমরা হু করবে, হু বাট এ ফুল ক্যান অ্যাক্ট দাস, ওকে। তারপর দেখো, এখানে সঠিক টেন্সটা বা কি বলতে, এখানে ভার্ব যে আছে সঠিক ভার্বের ফর্মটা বসাতে হবে। The man had been reading the newspaper for 2 hours. 2 নম্বরটা দেখো, the student are preparing themselves for tomorrow's quiz competition. Rahul goes to school every day. এরপর তোমাদের appropriate phrasal verb দিয়েছে, তো এখানে surrender থেকে হবে give in, affair থেকে হবে broken out, the match was postponed থেকে হবে put off। আচ্ছা, তারপর আনসিন প্যাসেজ থেকে মিনিং খুঁজতে বলেছে, এখানে মিশন থেকে কোয়েস্ট হবে, এ গ্রুপ অফ স্টার ফর্মিং এ প্যাটার্ন, এটা হবে কনস্টেলেশন, ঠিক আছে। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।